আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। কোরআন ও হাদিস থেকে জরুরি কিছু দোয়া। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে চারটি। সেই চারটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি বলবে, তার সমুদ্রের পানি পরিমাণ পাপও যদি হয়, আল্লাহ তাআলা তার সেই সগীরা পাপ, ছোট পাপ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার আর সন্ধ্যায় 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি বলবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা উচ্চারণে হালকা, মিজানের পাল্লায় অতীব ভারী, আল্লাহর নিকটে খুবই প্রিয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিমের এই হাদিস। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? জনৈক ব্যক্তি বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মুছে ফেলে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে গেলেন। তখন তিনি মসজিদে ছিলেন। আনুমানিক 9টা কিংবা 10টার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময়ও তাকে ওই অবস্থায় দেখতে পান। তিনি বললেন, তোমাদের যে অবস্থায় রেখে গিয়েছিলাম সে অবস্থাতেই যে আসো? মহিলাটি বলল, হা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সাথে সাক্ষাতের পর আমি 4টি বাক্য 3 বার বলেছি। তুমি সকাল থেকে যা বলেছ সেইটা, এবং এই 4টি বাক্য যদি ওজন করা হয় তাহলে এই 4টি বাক্য হবে তার চেয়ে ভারী। বাক্য 4টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওরিদা নাফসিহি ওজিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর অর্থ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসা সহকারে, তার সৃষ্টি সংখ্যার সমপরিমাণ, তার ইচ্ছার সংখ্যানুপাতে, তার আরশের ওজন পরিমাণ ও তার বাক্যসমূহের সংখ্যার পরিমাণ। সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা যদি কেউ বলে, সে 10 জন দাস মুক্ত করার সমান নেকি পাবে। তার জন্য 100 নেকি লেখা হবে, তার 100 পাপ মুছে ফেলে দেওয়া হবে। আর আর সারা দিন তাকে শয়তানের ক্ষতি হতে রক্ষা করা হবে। কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। বুখারী ও মুসলিমের হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটা বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। তিরমিজির এই হাদিস সহিহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি হাদিস সহিহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি বললেন, মুহাম্মদ আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। তাদের বলে দিবেন যে নিশ্চয় জান্নাত একটি পবিত্র স্থান, মিঠা পানির স্থান, গাছপালাহীন গাছপালা মুক্ত একটি স্থান। নিশ্চয় সেই জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাও তিরমিজির সহিহ হাদিস। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পল্লীর একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমাকে কিছু কালেমা শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। এই দোয়াটা তুমি বলো। ওই পল্লীর বেদুইনকে আল্লাহর নবী বললেন। তখন লোকটি বলল, এগুলি তো আমার প্রতিপালকের জন্য হলো, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়া শিক্ষা দিলেন। সহিহ মুসলিমে আছে বর্ণিত। ইউসিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমাদের জন্য তাসবিহ তাহলিল পাঠ করা জরুরি। তোমরা হাতের আঙ্গুলের মাধ্যমে তাসবিহ পাঠ করো। নিশ্চয়ই আঙ্গুলকে জিজ্ঞেস করা হবে, আঙ্গুল কথা বলবে। সহিহ হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে। তাসবিহ দানার মাধ্যমে তাসবিহ পাঠ করা উলামায়ে কেরামের মতে বিদআত। অতএব তাসবিহ পাঠ করার সময় আমরা আমাদের হাতের আঙ্গুলগুলো ব্যবহার করব।